এই দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় খুব ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আপনাদের এক নতুন রেসিপি দেখাবো। ছানা দিয়ে কিভাবে নরম তুলতুলে রসগোল্লা বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। নরম তুলতুলে রসগোল্লার জন্য প্রথমে 2 প্যাকেট দুধ আছে, এটা জাল করে নেব, দিয়ে ছানা কেটে নেব। একটা কাঁচির সাহায্যে মুখটা কেটে দেব, দিয়ে কড়াইতে ঢেলে দেব। দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দুধটা ফুটে গেছে। এই দেখুন বন্ধুরা, ভিনিগার বোতল, এটা আপনারা সহজে ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। ছানা কাটানোর জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দেব। আপনারা লেবু কিংবা ছানা পাউডারেও ছানা কাটাতে পারেন, আমি ভিনিগার দিচ্ছি। তারপর এরকম আস্তে আস্তে নাড়তে থাকবো, মাঝারি আঁচে দিলে সুন্দরভাবে ছানা কেটে যাবে। কত সুন্দর ছানা কেটে গেল, এই দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে। দেখুন বন্ধুরা, এইরকম একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, এইটাতে ছানাটা ছেঁকে নেব। আপনারা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। এইটার মধ্যে এরকম দিয়ে দেব। দিয়ে ঢেলে দেব। ভিনিগার দিয়ে কাটিয়েছি তো, তাই একটু জল দিয়ে ধুয়ে দেব। দিয়ে একটা উঁচু জায়গায় টাঙিয়ে দিব 1 ঘন্টার জন্য, দিলে জলটা ভালো করে নিংড়ে যাবে। এইখানে ভালো করে বেঁধে টাঙিয়ে দিলাম, দিলে জলটাও নিংড়ে যাবে আর মিষ্টি বানাতেও সুবিধা হবে। এক ঘন্টা হয়ে গেছে, এবার খুলে নেব। দিয়ে একটা থালায় ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জল ঝরে গেছে। আর একটু এতে জল নেই। এইবারে হাত দিয়ে ভালো করে এইভাবে ঠেসে নেব। এতে 1 চামচ পাউডার দুধ দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে যত ঠেসে নেবেন মিষ্টিটা তত মোলায়েম হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এইভাবে হাতের তালু দিয়ে এরকম ভালোভাবে ঠেসে নিতে হবে। এই দেখুন কত সুন্দর মিহি হয়ে যাচ্ছে। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি ভালো করে ঠেসে ঠেসে। এটা একটু লম্বা করে দেব, দিয়ে
এরকম দুভাগে কেটে দেব। দিয়ে এরকম দুটো বলের মতন গোল করে নেব। একটা বল রেখে দেব এক সাইড করে, আর একটাতে অল্প ফুড কালার মিশিয়ে দেব। দিয়ে ভালো করে ঠেসে নেব। দেখুন কত সুন্দর গোলাপি কালারের একটা ডো বানিয়েছি। এই গোলাপি কালারের ডোটা রসগোল্লা বানাতে লাগবে। এটা রেখে দিলাম। এই চাকতিতে এইরকম এইভাবে একটু লম্বা করে নেব। দিয়ে এরকম ছোট ছোট শেপে ছোট ছোট এরকম গোল করে নেব এইভাবে। আপনারা এর থেকে আরো ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন, আপনাদের পছন্দ মতো বলগুলো করে নেবেন। এইরকম ছোট ছোট বলগুলোকে হাতের তালুর সাহায্যে চাকতিতে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব সুন্দর করে। এই দেখুন এইভাবে আলাদা জায়গায় রেখে দেব। বাকিগুলোও ঠিক একইভাবে এরকম গোল করে নেব। দেখুন গোলাপি বলটা কত সুন্দর ছোট ছোট গোল গোল করে নিয়েছি। এবারে সাদাটা নিব, দিয়ে ভালো করে একটু ঠেসে দেব। দিয়ে এইভাবে লম্বা করে নেব। দিয়ে ছোট ছোট শেপে এইরকম কেটে নেব এইভাবে। ফ্রুট কালার মেশানো গোলাপি কালারের বলটা যেভাবে ছোট ছোট শেপে কেটেছিলাম, এটাও ঠিক সেই শেপে কেটে নেব এইভাবে, দিয়ে গোল করে নেব। এই ছোট ছোট বলগুলো হাতে তালুর সাহায্যে গোল করে নেব, ঠিক আগেরটা যেরকম করেছিলাম। এই দেখুন বন্ধুরা, দিয়ে আলাদা জায়গায় রেখে দেব। দেখুন আমাদের বল প্রায় রেডি হয়ে গেছে। এবারে মিষ্টি বানানো হবে। এই দেখুন এইটা একটা নিয়েছি, এর সঙ্গে আর একটা গোলাপি কালারের ছোট একটা বল নিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে একসঙ্গে জুড়ে এরকম হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নেব। এইভাবে একটু জুড়ে দিয়ে এইরকম গোল করব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে দুটো মিশিয়ে সবগুলো বল গোল করে নেব। মিষ্টিগুলো আমাদের বানানো হয়ে গেছে, কত সুন্দরভাবে বানানো হয়েছে দেখুন, খালি মিষ্টি রসে ডোবানোর অপেক্ষা। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা এবার বসিয়ে দিলাম। এই বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম। সেই একই বাটিতে এক বাটি চিনি দিয়ে দিব। চিনির শিরা তৈরি করার জন্য এবার চিনির শিরাটা তৈরি করে নেব। সুন্দর ফ্লেভারের জন্য গোটা কয়েক এলাচ দিয়ে দেব, মুখটা একটু ফাটিয়ে দেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, দিয়ে একটা হালকা আঠালোভাবে চিনির শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এবারে হালকা আঠালো ভাব হয়ে গেছে। এই দেখুন, এবারে এই বলগুলো দিয়ে দেব।
দিয়ে এইভাবে একটু নেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার উনুন থেকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দেব। কড়াই থেকে আলাদা একটা পাত্রে তুলে নেব। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। আজকে আমি খেয়ে দেখছি, একটা কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন ভেতরেরটা দেখুন, হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। এই দেখুন কত তুলতুলে মোলায়েম একেবারে। এই দেখুন, এটাও দেখাচ্ছি, দেখুন। হাত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। কত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। নরম তুলতুলে একেবারে। এই দেখুন, পুরো দোকানের মতো। লোভ আর সামলাতে পারছি না, দুটো মিষ্টি খেয়ে নিলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।